আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তরে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সংক্রান্ত আমরা একটি ভিডিও অলরেডি আপলোড দিয়েছি। আপনারা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে যেয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ১৭৯১ পদে যে খাদ্য অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটা আমরা ডিটেইলস আলোচনা করেছি। আপনারা এই ভিডিওটি এখনও না দেখলে অবশ্যই দেখে নেবেন। আজকে মূলত কিভাবে আপনারা আবেদন করবেন সেগুলো নিয়ে আলোচনা করব এবং পুনরায় এই পদগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রতিদিনই সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আপলোড দিয়ে থাকি। আর আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে ৭/৫/২০২৫ তারিখে প্রার্থীর বয়স সীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। আপনার বয়স আপনি দেখে নেবেন যে ৭/৫/২০২৫ তারিখে আপনার বয়স ১৮-র যেন কম না হয় এবং ৩২-এর যেন বেশি না হয়, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তারপরে এখানে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী, এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন করতে হবে। আপনাদের সুবিধার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আবেদন করে নেবেন। আবেদনের সময়সীমা, অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আপনারা সেটি করতে পারবেন ৮/৪/২০২৫ সকাল ১০টা থেকে আপনাদের শেষ সময় ৭/৫/২০২৫ বিকাল ৫টা পর্যন্ত। এর ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। আমি আরেকবার বলছি, ৮/৪/২০২৫ সকাল ১০টা থেকে আপনারা ৭/৫/২০২৫ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আপনাদের আবেদন ফি বিভিন্ন পদভেদে ৫৬ টাকা এবং ১১২ টাকা। আপনারা আবেদন ফর্ম পূরণ করার পরে আপনি যে কোনো ফোন থেকে SMS অপশনে যাবেন এবং লিখবেন, বড় হাতের অক্ষরে লিখবেন DG ফুড স্পেস ইউজার আইডি আপনি ফর্ম পূরণ করলে সেখান থেকে পেয়ে যাবেন এবং সেন্ড করবেন ১৬/২/২২ নম্বরে। এবং দ্বিতীয় SMS প্রেরণ করবেন, লিখবেন DG ফুড স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার আপনারা কোথায় পাবেন? প্রথম SMS দেওয়ার পরে আপনাদের পিন নাম্বার দেওয়া হবে, সেটি দ্বিতীয় SMS এ আপনি দিয়ে দেবেন এবং সেন্ড করবেন ১৬/২/২২ নম্বরে। এখানে আপনারা যদি আরও ডিটেলস পড়তে চান তাহলে আপনারা ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন। আমরা এখানে পদ সংখ্যা ১৭৯১ জন। প্রথমে আছে উপখাদ্য পরিদর্শক। আপনি বেতন পাবেন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। পদ সংখ্যা ৪২৯ জন। অভিজ্ঞতা, যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি আপনার থাকতে হবে। ২ নম্বর, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। পদ সংখ্যা ৫ জন। দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ষাট লিপিতে গতি বাংলায় ৫০ এবং ইংরাজিতে ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে গতি বাংলায় ২৫ এবং ইংরাজিতে ৩০ শব্দ। ৩ নম্বর, ষাট মুদ্রা অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদ সংখ্যা ১৩ জন। দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ষাট লিপিতে গতি বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে গতি বাংলায় ২৫ ও ইংরাজিতে ৩০ শব্দ। তারপরে আছে উচ্চমান সহকারী। বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদ সংখ্যা ২৫ জন। দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক ডিগ্রি অডিটর। বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদ সংখ্যা ৮টি। এখানে যোগ্যতা একই। হিসাবরক্ষক কাম কম্পিউটার ক্যাশিয়ার। বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদ সংখ্যা 3টি। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা একই চাচ্ছে। ল্যাবরেটরি টেকনিশিয়ান। বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদ সংখ্যা ৭। এখানে কিন্তু যোগ্যতা একই। ৮ নম্বর, মেকানিক্যাল ফরম্যান। পদ সংখ্যা ৩ জন। বেতন পাবেন ১০,২০০ থেকে ২৪,৬৮০। যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে SSC সমমানের পরীক্ষা উত্তীর্ণ। অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স। ইলেকট্রিক্যাল ফরম্যান। বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদ সংখ্যা ৩। দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে SSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেনেন্স বা জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স। ১০ নম্বর, সহকারী উপখাদ্য পরিদর্শক। বেতন ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা।
পদ সংখ্যা 317 জন। স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 11 নম্বর অপারেটর, বেতন 9,700 থেকে 23,490 টাকা, পদ সংখ্যা 18 জন। বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোয় কর্ম অভিজ্ঞতা। 12 নম্বর সহকারী ফোরম্যান, বেতন 9,700 থেকে 23,490 টাকা, পদ সংখ্যা 4 জন। এখানে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমান এবং অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স। 13 নম্বর মিলরাইট, বেতন 9,700 থেকে 30,490 টাকা, পদ সংখ্যা 5টি। যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমান এবং অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স। আপনারা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আপনারা যারা এসএসসি, ইন্টার, স্নাতক, মাস্টার্স পাস করেছেন সকলে কিন্তু আবেদন করতে পারবেন, ছেলে এবং মেয়ে উভয়। আপনার দেরি না করে এখনই আবেদন করে নিতে পারেন। আমাদের আরও আছে 14 নম্বর ইলেকট্রিশিয়ান, বেতন 9,700 থেকে 23,490 টাকা, পদ সংখ্যা 11। এখানে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমান পাস, বৈদিক খ এবং গ শ্রেণী, কারিগরি পারমিট, লাইসেন্স এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা। 15 নম্বর ড্রাইভার, পদ সংখ্যা 50, জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে এবং আপনার যানবাহন চালনায় যদি অভিজ্ঞতা থাকে এবং লাইসেন্স থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, পদ সংখ্যা 436 জন। আপনি যদি ইন্টার পাস করেন এবং কম্পিউটারে দক্ষ হন তাহলে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, পদ সংখ্যা 72। দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পাস এবং যদি কম্পিউটারে দক্ষ হন তাহলে আবেদন করতে পারবেন। ল্যাবরেটরি সহকারী, পদ সংখ্যা 2। আপনি বিজ্ঞান বিভাগে যদি এইচএসসি পাস করেন আবেদন করতে পারবেন। সহকারী অপারেটর, পদ সংখ্যা 36। আপনি এইচএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। স্টেভেডর সর্দার, পদ সংখ্যা 6। আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। হেভিক্যাল মেকানিক, পদ সংখ্যা 9। আপনি এইচএসসি পাস করলে এবং আপনার উক্ত বিষয়ে যদি 2 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করতে পারবেন। সহকারী মিলরাইট, পদ সংখ্যা 9। আপনি এইচএসসি পাস করলে এবং উক্ত বিষয়ে যদি আপনার কর্ম অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করতে পারবেন। মিল অপারেটিভ, পদ সংখ্যা 125 জন। আপনি যদি এইচএসসি পাস করেন এবং উক্ত বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। সাইলো অপারেটিভ, পদ সংখ্যা 174। আপনি বেতন পাবেন 9,300 থেকে 22,490 টাকা। আপনি যদি ভোকেশনাল শাখায় উত্তীর্ণ হন, উক্ত বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। স্প্রেম্যান, পদ সংখ্যা 24। যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ শারীরিকভাবে সক্ষম হলে আপনি আবেদন করতে পারবেন। এই ছিল আমাদের আজকের চাকরির খবর পত্রিকা থেকে খাদ্য অধিদপ্তরের চাকরির ডিটেইলস। আপনারা অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি ভিডিও দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।